আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের হোস্টিং নিয়ে। অনেক সময় এমন হবে আপনি কোড লিখছেন, আপনি যে আউটকামটা এক্সপেক্ট করেন সে আউটকামটা আপনি পাচ্ছেন না, কারণ আপনি জাভাস্ক্রিপ্টের হোস্টিংটা বোঝেননি। সেম ডায়ালগ আমি কিন্তু জাভাস্ক্রিপ্টের স্কোপেও দিয়েছিলাম। আপনি যদি জাভাস্ক্রিপ্টের স্কোপের ভিডিওটা মিস করেন, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো দেখে আসার জন্য, কারণ হোস্টিং বোঝার জন্য অনেক ক্ষেত্রে আপনার স্কোপিংটাও বোঝা লাগবে। স্কোপিংটা কিন্তু আগের ভিডিওই ছিল। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং দেখি জাভাস্ক্রিপ্টের হোস্টিংটা কিভাবে কাজ করে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এখনো যদি আপনি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য লাইক বাটন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। আপনার কাছে কি মনে হয় এই পুরো প্লেলিস্ট সম্পর্কে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে এটা এক্সট্রা আউটস্ট্যান্ডিং, কমেন্টে লিখবেন আউটস্ট্যান্ডিং। তো চলেন আমরা হোস্টিং নিয়ে কথা বলা শুরু করি। জাভাস্ক্রিপ্টের হোস্টিংটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ভ্যারিয়েবল হোস্টিং আর একটা হচ্ছে ফাংশনাল হোস্টিং। কিন্তু তারও আগে জানতে হবে হোস্টিংটা আসলে কি। আমি যদি খুব সহজে আপনাকে হোস্টিংটা বোঝানোর চেষ্টা করি, ব্যাপারটা অনেকটা এমন যে আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড লিখবো সেই কোডে বিভিন্ন জায়গায় আমরা অ্যাজ এ ডেভেলপার ভুল করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন চেষ্টা করে আপনার সেই ভুলটাকে মিটিগেট করতে বা কমিয়ে ফেলতে। সে নিজে নিজে কিছু জিনিস আপডেট করার চেষ্টা করে। এই আপডেটের প্রসেসে এমন অনেক সময় হবে আপনি হয়তো ভ্যারিয়েবলটা নিয়েছেন, সেই ভ্যারিয়েবলটাকে আপনি অ্যাসাইন করতে ভুলে গেছেন। তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি করবে, সেটাকে নিজে নিজে অ্যাসাইন করার ট্রাই করবে। যে জিনিসটা আমরা কিন্তু স্কোপে দেখিয়েছি, অটোমেটিক গ্লোবাল ভ্যারিয়েবল নামে একটা ব্যাপার ছিল সেখানে, যেখানে আমরা লেট ভার কনস্ট কোনো কিছু না বলেই আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেটা কিন্তু কাজ করেছে। আমরা সেটা দেখেছি কত পড়বে। তো চলেন আমরা একটু দেখি। যেমন ধরেন আমরা সেম এক্সাম্পলটাই এখানে আবার দিব। আমরা ধরেন এখানে নর্মালি আমরা যখন ভ্যারিয়েবল নিই তখন আমরা একটা কিওয়ার্ড নিই, সেটা হতে পারে ভার, সেটা হতে পারে লেট, সেটা হতে পারে কনস্ট, তাই না? কিন্তু আমরা এগুলো কোনো কিওয়ার্ড না নিয়ে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্টে একটা ভ্যারিয়েবল নিব এবং সেখানে আমরা বলবো পার্সন, এই নামে আমরা একটা ভ্যারিয়েবল নিব এবং এই পার্সন ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা স্ট্রিং পাস করব, যেটাকে আমি ধরেন আমার নামে দিলাম HOSSAIN। এই যে আমি পার্সন নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এটাকে আমি সেভ করব। আপনি আউটপুটে কোনো এরর পাবেন না। এবার আমরা যদি কনসোল লগ করি পার্সনকে, দেখেন আমার পার্সনটা এখানে চলে আসছে। আবার আমি যদি এখানে একটু লিখি যে টাইপ অফ ফার্স্ট পার্সন, তাহলে দেখেন আমাকে কি বলবে, এটা একটা স্ট্রিং। দেখেন মানে নর্মালি একটা ভেরিয়েবল থেকে আপনি ঠিক যেভাবে আউটকামটা এক্সপেক্ট করেন আপনি কিন্তু সবই সেভাবে পাবেন। এটাকে আমরা কি বলেছি, অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবল, তাই না? তো জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনকে আপনি যখন কোনো একটা ব্যাপার পাস করাতে চাইবেন তখন ব্যাপারটা কি ঘটে বা কিভাবে আসলে হোস্টিংটা কাজ করে, এটা যদি বুঝতে চান একদম সিম্পলি আমি যে কথাটা আপনাকে একটু আগে বলেছি, জাভাস্ক্রিপ্টের হোস্টিং হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট বিহেভিয়ার। মানে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের একটা ডিফল্ট বিহেভিয়ার আছে, এই হোস্টিংটা হচ্ছে সেই ডিফল্ট বিহেভিয়ার। আপনি যদি সেই ডিফল্ট বিহেভিয়ারটা বোঝেন তাহলেই খুব ভালো। আর আরও একটা কথা আপনাকে বলবো, সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমি আপনাকে জাভাস্ক্রিপ্টে যেভাবে কোড লেখার কথা বলেছি, আমি আপনাকে বলেছি এটা বেস্ট প্র্যাকটিস, এটা আপনাকে রিকমেন্ড করি এভাবে কোড লেখার জন্য, এরকম কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছি। আপনি যদি বেস্ট প্র্যাকটিস এবং রিকমেন্ডেড ওয়েতে কোড লেখেন তাহলে হোস্টিং নিয়ে আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না, কারণ আপনি যখন বেস্ট প্র্যাকটিসে কোড লিখবেন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেটাকে ঠিকভাবেই রান করাবে। আপনি যদি একটু এলোমেলোভাবে কোড লিখেন তখন অনেক সময় হবে যে হোস্টিংয়ের কারণে আপনি আটকে যাবেন এবং মাঝে মাঝে এমন হবে আপনি হয়তো ব্যাপারটা খেয়াল করেননি, এই খেয়াল না করার কারণেও হোস্টিংটা আসলে কাজ করবে। তো চলেন আমরা একটু বেশি কথা বলে ফেলেছি, এখন আমরা একটু ধাপে ধাপে দেখি। তো যেমনটা আমি একটু আগে আপনাকে বলেছি যে জাভাস্ক্রিপ্টের হোস্টিং হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ভ্যারিয়েবল হোস্টিং আর একটা হচ্ছে ফাংশন হোস্টিং। তো আমরা প্রথম ভ্যারিয়েবল হোস্টিং দেখব, তারপরে আমরা ফাংশন হোস্টিং দেখব। তো কিভাবে কাজ করে চলেন দেখি। প্রথমে আমরা এই যে দুইটা লাইন লিখলাম, আমরা এই দুইটা লাইনকেই কমেন্ট করে নিলাম, এগুলো রেফারেন্স হিসাবে থাকুক, কোনো সমস্যা নেই। তো নর্মালি আমরা যখন ভ্যারিয়েবল নিতাম, আমরা কিভাবে ভ্যারিয়েবল নিতাম, আমরা ধরেন দিতাম var, একটা কিওয়ার্ড নিতাম, এরপরে আমরা ভ্যারিয়েবলের একটা নাম দিতাম। আপনি সেই নামটা দিতে পারেন এক্স, যে কোনো নাম দিতে পারেন। তো আপনি যখন ভ্যারিয়েবলকে একটা নাম দেন তখন এটা এরকম হয়, এবং আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের মেমোরি যে ভিডিও, যেখানে জাভাস্ক্রিপ্টের মেমোরিটা কিভাবে কাজ করে এই ব্যাপারে আপনাকে একটা অ্যাট গ্ল্যান্স আইডিয়া দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাকে কি বলেছি, আমরা যখন বলি var x তখন কি হয়, মানে ভ্যারিয়েবলকে একটা নাম দিই তখন সে কিন্তু মেমোরিতে একটা জায়গা নিয়ে নেয়। যে কারণে আমরা যদি এখানে কনসোল লগ করি এক্সকে, আপনি দেখবেন আমার এখানে একটা রেজাল্ট আসছে আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড সম্পর্কে আমি কি বলেছি, আনডিফাইন্ড মানে কি, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন জানে না এটা আসলে কোন টাইপের, কিন্তু এখানে যে একটা কিছু আছে সেই মেমোরিতে একটা ডাটা একটা স্পেস অ্যালোকেট করে রাখে, যে এখানে আমরা যে ডাটা চাই সেই ডাটাটাকে এখানে আমরা দিতে পারবো। তো এভাবে আমরা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের আনডিফাইন্ডটা কাজ করে, এবং আমি আনডিফাইন্ড সম্পর্কে আপনাদেরকে আগে বলেছি। তো নর্মালি জাভাস্ক্রিপ্টে আপনি যখন ভ্যারিয়েবল নেন এটা তিনটা ফেজে হয়। প্রথমে আমরা এটাকে ডিক্লেয়ার করি। দেখেন আমরা এখানে ডিক্লেয়ার করলাম কি,
var x, মানে x কে আমরা ডিক্লেয়ার করলাম যে এটা একটা ভ্যারিয়েবল। এরপরে আমরা কি করি, এরপরে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করি। কিভাবে ইনিশিয়ালাইজ করি, আমরা লিখি x ইজ ইকুয়াল টু, আমরা ধরেন দিলাম 10 নামে দিলাম সিম্পলি। এটাকে আমরা কি করলাম, ইনিশিয়ালাইজ করলাম। এরপরে থার্ড স্টেপে কি, আমরা এটাকে ইউজ করি। তো ধরেন আমি যদি এখানে একটু কমেন্ট করি যে এটা হচ্ছে আমাদের কি ডিক্লারেশন, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, এবং এটা আমাদের কি ইউজেস। জাভাস্ক্রিপ্টের যে ভ্যারিয়েবল আপনি নেবেন সেটা লাইফ সাইকেলটা এরকম যে আপনি প্রথমে তাকে ডিক্লেয়ার করবেন, তারপরে তাকে ইনিশিয়ালাইজেশন দিবেন, এরপরে আপনি তাকে ইউজ করবেন। তো আমরা নর্মালি কি করি, আমরা ম্যাঙ্গো পিপলরা যখন জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল নেই, আমরা তখন হচ্ছে লেট, তারপরে ভ্যারিয়েবলকে একটা নাম দিয়ে ধরেন দিলাম ওয়াই, আমরা ডিক্লেয়ার করে ফেলেছি। ডিক্লেয়ার করার পর আমরা ইনিশিয়ালাইজেশনটা আলাদা আরেকটা ফেজে করি না, আমরা সিম্পলি এখানে এসে সরাসরি বলে দিই ওয়াই এর মান হচ্ছে 20। তারপরে আমরা যদি ইউজ করতে চাই, ইউজার সিম্পল তো একই, আপনি যে কনসোলে ইউজ করবেন এরকম না, আপনি অলরেডি দেখেছেন যে আমরা বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে পারি, এবং আমরা এটা ব্যবহার করেছিও। দেখেন এখানে আমরা নর্মালি এভাবে করি। কিন্তু জাভাস্ক্রিপ্ট, আপনি হয়তো অ্যাজ এ ডেভেলপার ব্যাপারটাকে এভাবে লিখেছেন, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ব্যাপারটাকে এভাবে চিন্তা করে। এখন হোস্টিংটা কোথায় হয়, হোস্টিংটা কোথায় হয় চলেন এবার আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। দেখেন হোস্টিং হবে, আমরা এই যে এই কোড ব্লকটা আমরা লিখেছি না, এই কোড ব্লকটাকে আমরা হচ্ছে আপাতত কমেন্ট করে দিই। ওকে, আমরা এখানে এইটুকু অংশকে কমেন্ট করে রাখলাম। আমরা বেশি বেশি জিনিসপত্র যেহেতু কোড বেজে কোড লিখছি, আমরা চেষ্টা করব যাতে করে আপনার বুঝতে কনফিউশন না হয়। আচ্ছা, এখন আমরা একটু হোস্টিংটা দেখব। তো হোস্টিংয়ের জন্য দেখেন কিভাবে হোস্টিংটা কাজ করে। এখানে যেমনটা ঘটনাটা ঘটেছিল, আমরা প্রথমে মানে নর্মালি ভ্যারিয়েবল নেওয়ার যে রুলস, সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে ডিক্লেয়ার করব, তারপর ইনিশিয়াল করব, তারপর ইউজ করব। আপনি বলবেন ভাই একই কথা বারবার কেন বলছে, আমি চাচ্ছি এটা আপনার মাথায় যাতে সেভ হয়ে যায়, যে প্রথমে আমরা ডিক্লেয়ার করব, তারপর আমরা এটাকে ইনিশিয়াল করব, তারপর আমরা এটাকে ইউজ করব। এখন আপনি কোনো একটা জায়গায় ভুল করে ডিক্লেয়ার করেননি, ডিক্লেয়ার না করেই আপনি সরাসরি লিখে ফেলেছেন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, না আমরা ওয়াই যেহেতু একবার নিয়েছিলাম, আমরা নেই জেড, জেড ইজ ইকুয়াল টু আমরা ধরেন দিয়ে দিলাম 30 দিয়ে আমরা এটাকে সেভ করে ফেললাম। তার মানে আমরা আসলে কি করেছি, আমরা ইনিশিয়াল করে ফেলেছি, ইনিশিয়ালাইজেশনটা কমপ্লিট করেছি, আমরা এটাকে ডিক্লেয়ার করিনি। এবার আমরা তার পরের স্টেজ কি, পরের স্টেজ হচ্ছে আমরা এটাকে ইউজ করব। আমরা একদম মানে ব্যাপারটাকে সহজ রাখার জন্য আমরা কনসোল দিয়ে যে কাজটা করে যাচ্ছি, বোঝার জন্য আপনি এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন বা যে কোনোভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমরা যখন এটাকে এখানে কি করলাম, ইনিশিয়াল করলাম, ইনিশিয়ালাইজেশন কমপ্লিট করলাম, এরপরে আমরা এটাকে ইউজ করলাম। তো ইউজ করার পর এখন আমি যদি এটাকে সেভ করি, আপনি দেখেন আমার এখানে কিন্তু কোনো এরর নাই। ইভেন আমি যদি এখন এখানে লিখি var z, মানে আমি এরপরে মানে লাস্ট লাইনে এসে আমি এটাকে ডিক্লেয়ার করে দিলাম, এবার সেভ করব, আপনি তাও আউটপুটে কোনো চেঞ্জ দেখবেন না। এখন আপনি অ্যাজ এ ডেভেলপার ব্যাপারটাকে এভাবে লিখেছেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এটাকে এভাবে সে চিন্তা করবে না। সে চিন্তা করবে কি জানেন, সে চিন্তা করবে এই যে আপনি var z লিখেছেন না, এই var z-টা আপনার লাইন নাম্বার 22-তে, মানে এটার আগে। আপনি যখন জাভাস্ক্রিপ্টকে এইভাবে কোনো একটা কোড দিবেন, সে যে এই যে আপনার ভ্যারিয়েবলের এই যে var z এই লাইনটাকে প্রথম লাইন নিয়ে আসলো বা প্রথমে নিয়ে আসলো, মানে সে আসলে কি করলো, আলটিমেটলি আপনার ডিক্লারেশনের পজিশনটাকে সে চেঞ্জ করলো। এটাকেই বলা হয় হোস্টিং। হোস্টিং মানে হচ্ছে নিচের থেকে উপরের দিকে লিফট করে দেওয়া, উপরে তুলে দেওয়া, এই ব্যাপারটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের হোস্টিং। তো হোস্টিংটা ভারের ক্ষেত্রে কাজ করে, আপনি অলরেডি জানেন। আমরা যখন ভ্যারিয়েবল শিখেছি আমরা দেখেছি যে লেট এবং কনস্টের ক্ষেত্রে হোস্টিং কাজ করে না। এখন আপনি একটু দেখেন যে জাভাস্ক্রিপ্টে মনে করেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম লেট, এবার আমি এখানে লিখলাম গেম। তো গেম নামে ভ্যারিয়েবল নিয়ে এবার আমি যদি এটাকে কনসোল লক করি, গেম নামে কি হবে, আনডিফাইন্ড, সিম্পল, কারণ আমি এটাকে জাস্ট ডিক্লেয়ার করেছি, কিন্তু আমি এখানে কিছু ইনিশিয়ালাইজ করিনি। এটা আসলে কি হবে এটা আমরা বলিনি। এবার এখানে এসে আমি যদি বলি যে গেম ইজ ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে ক্রিকেট, ক্রিকেট লিখলাম। লিখার পরে এবার আমি যদি এখানে কনসোল লক করি যে গেম, দেখেন আমার এখানে কিন্তু ক্রিকেট এই লেখাটা চলে আসছে। এখানে দেখেন আমরা প্রথমে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, ইউজ করলাম, ইনিশিয়াল করলাম, এরপর আবার ইউজ করলাম। প্রত্যেকটা স্টেজ দেখেন। এবং জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে আমরা যখন কোনো কিছু সেভ করি ভ্যারিয়েবল, সেটা এভাবেই কাজ করে। এখন আমি একটু আগে আপনাকে বললাম যে ভারের ক্ষেত্রে হোস্টিংটা কাজ করে, কিন্তু লেট এবং কনস্টের ক্ষেত্রে করে না। তো চলেন আমরা একটু দেখি। এখন মনে করেন আপনি এই যে এইটুকু কোড ব্লককেও আমরা হচ্ছে কমেন্ট করে রাখি ফর ইউর রেফারেন্স। এখানে আমরা যে এক্সাম্পলটা দিলাম, সেম এক্সাম্পলটাই আমি আপনাকে দেখাবো হোস্টিংয়ের মতো। তো আমরা এই যে গেম, ধরেন এই যে গেম ক্রিকেট, এই লাইনটাকে আমরা প্রথমে দিলাম, মানে আমি এটাকে প্রথমে ডিক্লেয়ার না করে ইনিশিয়াল করে ফেললাম। এরপর আমি যদি এটাকে এবার ব্যবহারের চেষ্টা করি গেম, আপনি দেখবেন এটা ব্যবহার হচ্ছে। কেন? কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এটাকে কি মনে করবে, অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবল। কিন্তু
আপনি পরে এসে বলে দিলেন না এটা তো আসলে গ্লোবাল ভ্যারিয়েবল না, এটা আসলে লেট। হ্যাঁ, তো এটা বলে দিয়ে আপনি যদি এটাকে সেভ করেন তাহলে দেখেন আপনাকে কি বলছে, রেফারেন্স এরর, ক্যান নট অ্যাক্সেস গেম বিফোর ইনিশিয়ালাইজেশন। দেখেন আপনাকে এখন কিন্তু রেফারেন্স এরর দিয়ে দিল। কেন? আমি একটু আগে আপনাকে বললাম ভার হোস্টিং সাপোর্ট করে, কিন্তু লেট এবং কনস্ট এরা হোস্টিং সাপোর্ট করে না। ভার নিয়ে আপনি যখন বললেন যে এখানে যেমন আমরা এই যে লাইন নাম্বার 25 আমরা যখন বললাম var z, আমরা যখন বলে দিলাম এটা আসলে গ্লোবাল ভ্যারিয়েবল, অটোমেটিক গ্লোবাল ভ্যারিয়েবল, আমরা এটাকে var বলে দিলাম। বলে দেওয়ার পরে কি হলো, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন দেখেছে var, সে ডিক্লারেশনে এই var-এর এই লাইনটাকে উপরে তুলে দিয়েছে, হোস্টিং হয়েছে। কিন্তু এবং এখানে আরো একটা ব্যাপার ঘটেছে যেটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে এখানে দেখিয়েছি খুব সম্ভব এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবলটাকে যখন আমরা ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করলে জাভাস্ক্রিপ্টের মেমোরিতে একটা জায়গা মানে রেডি হয়, তার জন্য একটা জায়গা অ্যালোকেট হয় যে হ্যাঁ এখানে হচ্ছে যে আমরা এই ভ্যারিয়েবলে যেরকম ডেটাই দিই, ডেটা টাইপের যে কোনো ডেটা আমরা যখন দিব এটা এই জায়গাটাতে সেভ হবে। এটা আমরা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে বলে দিই যখন আমরা ডিক্লেয়ার করি তখন। এখন আপনার লেট যেহেতু এই যে হোস্টিংটা সাপোর্ট করে না, যে কারণে আপনি যেখান থেকে লেট শুরু করবেন সে তখন থেকে আপনার ডাটা মানে মেমোরিতে অ্যালোকেট করা শুরু করবে। এখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন তো ধরে নেয় যে না ভারটা প্রথম লাইনে, মানে ভারের ক্ষেত্রে হোস্টিং হয়, সে ধরে নেয় এবং সেটা কাজ করে। কিন্তু কারণ হচ্ছে কি ভারের হোস্টিং আছে, কিন্তু লেটের ক্ষেত্রে যেহেতু তার হোস্টিং নাই, সে কারণে কি হচ্ছে, আপনি যখন বললেন গেম এটা অটোমেটিক্যালি গ্লোবাল ভ্যারিয়েবল, এটার ইউজেজ হয়ে গেছে, কিন্তু যখন আপনি বললেন যে লেট গেম, তখন সে কি করে এখানে আপনার জন্য মেমোরি অ্যালোকেট করে, যে কারণে এখানে আপনাকে বলে কি যে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। আরো অড সিনারিও কি জানেন, আমরা এটাকে একটু কমেন্ট করি, এটাকে কমেন্ট করলাম, কমেন্ট করার পর আমরা এখানে এসে লিখে দিলাম হচ্ছে লেট না লিখে দিলাম কনস্ট লিখলে আপনি সরাসরি সিনট্যাক্স এরর দেখবেন। কারণ কি, কারণ হোস্টিং তো পরের ব্যাপার, হ্যাঁ, সবার আগে তো আমাদের সিনট্যাক্স এরর আসবে। এবং আমরা কনস্টের ক্ষেত্রে কি জেনেছি, কনস্টকে আমরা রিঅ্যাসাইনও করতে পারি না, লেটকে তো আমরা রিঅ্যাসাইন করতে পারি, যে কারণে এখানে আপনার রেফারেন্স এরর আসছে। কনস্টের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটলো, সিনট্যাক্স এরর, কারণ কনস্টকে আমরা কি করতে পারি না, রিঅ্যাসাইন করতে পারি না, আমরা জাস্ট একবারই ভ্যারিয়েবল লিখি। কনস্টের ক্ষেত্রে ঘটনাটা কেমন হতো, গেম ইজ ইকুয়াল টু আমরা এখানে বলে দিতাম হচ্ছে ক্রিকেট, CRICKET, ক্রিকেট, এরকম হতো। তখন আমরা এই লাইনটাকে আপাতত কমেন্ট করে রাখবো। এবং এখন আমরা যদি সেভ করি, আপনি এখনও একই ঘটনা দেখবেন যে বলছে যে ক্যান নট অ্যাক্সেস গেম বিফোর ইনিশিয়ালাইজেশন। এবং এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই কনসোল লগটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। এবার আমরা যদি সেভ করি আপনি আর কোনো এরর দেখবেন না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে লেট এবং কনস্টের ক্ষেত্রে হোস্টিং নাই, জাস্ট ভারের ক্ষেত্রে হোস্টিং আছে। এবং হোস্টিং মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনি কোনো একটা ইনফো দিলে সেটাকে সে জাস্ট উপরে তুলে দেয়, এই হচ্ছে ব্যাপার। এবং কনস্টের ক্ষেত্রে ব্যাপারটা তো এত স্ট্রিক্ট যে আপনি অলরেডি দেখেছেন আমরা তো কনস্টকে রিঅ্যাসাইনও করতে পারি না। এবং আমি যদি এখানে চাই, আমরা এগুলো নিয়ে ভেরিয়েবলে কথা বলেছি, তাই এখানে এগুলো নিয়ে এত ডিটেইলে কথা বলছি না। এবং অলরেডি আমি আমার ভেরিয়েবলের ভিডিওতে অনেক ডিটেইলে ব্যাপারটা, তো আমি যদি SCO স্কোর লিখে দিই, সেভ করি, আপনি দেখেন এখানে বলছে কি আপনি এটাকে আরেকবার অ্যাসাইন করতে পারবেন না। এবং আমি কিন্তু এটাও আপনাকে বলেছি যে আমাদের যদি কিন্তু আমাদের ভ্যারিয়েবলের ডাটা টাইপটা যদি হয় অ্যারে কিংবা অবজেক্ট, তখন আমরা ডেটা আপডেট করতে পারবো, কিছু ডাটা ইন করতে পারবো, কিছু ডাটা আউট করতে পারবো, কিন্তু পুরো অ্যারেটাকে আপডেট করে ফেলতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না। তো এগুলো তো আমরা কনস্টে সেখানে জানতামই। তো এই যদি আপনি এই ব্যাপারটুকু যদি আপনি বোঝেন, তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল হোস্টিংটা বুঝে গেছেন। এবার আমরা একটু ফাংশন হোস্টিংটা দেখব। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটুকু অংশকে কপি করে নিলাম এবং এখানে এসে আমরা এটাকে সেভ করে এখানে আমরা লিখলাম FUNCTION ফাংশন হোস্টিং। ওকে ফাইন। এবার ফাংশন হোস্টিং এর ক্ষেত্রে ঘটনাটা কি দেখেন, আমরা ফাংশন নর্মালি কিভাবে নেই, আমরা ফাংশন নেই, তারপর ফাংশনকে একটা নাম দিই, ধরেন দিলাম কার নামে, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ফাংশন নিলাম। এরপর আমরা এখানে আপাতত কোনো প্যারামিটার দিব না, আমরা এখানে সিম্পলি লিখে দিলাম যে আই লাভ টু হ্যাভ এ কার। এখন আমরা যদি এই ফাংশনটাকে কল করি কার, সেভ করব, দেখেন আই লাভ টু হ্যাভ এ কার, সিম্পল আমাদের নর্মালি যে ফাংশনটা। এখানেও আপনি দেখেন এটা হচ্ছে আমাদের ফাংশনের ডিক্লারেশন, এটা ফাংশনকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, আমরা এরপর এটাকে ইউজও করব। এই জায়গাটাতে আসলেও এটা যেহেতু আমাদের ডিক্লারেশন, তার মানে কি আমি আপনাকে বলেছি কি ফাংশন মানে জাভাস্ক্রিপ্টের হোস্টিং ডিক্লারেশনটাকে উপরে তুলে দেয়। তার মানে আমরা যদি এই কার এই লাইনটাকে যদি এখন উপরেও দিয়ে দেই, দিয়ে সেভ করি, আপনি আমাদের এখানে কোনো চেঞ্জ দেখবেন না, এটা দেখবেন খুব সুন্দরভাবে কাজ করবে। কারণ কি, কারণ আপনি এটাকে হয়তো এভাবে লিখেছেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ঠিকই এটাকে নিচে নিয়ে আসবে এবং এই যে আপনার যে ডিক্লারেশনটা এটাকে সে উপরে তুলে দিবে। ইভেন আমরা যদি এখানে কোনো একটা প্যারামিটার পাস করি, যেমন ধরেন আমরা এখানে, এবং এখানে এসে এখন আমরা যদি
বলে দেই যে আমার আসলে বাইক পছন্দ, ধরেন আমরা দিলাম হচ্ছে R15 বা ইয়ামাহা FZS দিতে পারে, যাই হোক দিলাম। এবার আমি এটাকে সেভ করলাম। তাহলে দেখেন আমি এটাকে কিন্তু উপরে দেওয়ার পরেও আমার এটা কিন্তু এভাবে কাজ করছে। এটা হচ্ছে ফাংশন হোস্টিং। ইভেন এখন আপনি যদি চিন্তা করেন যে না আমরা তো আসলে এভাবে না নিয়ে আমরা কিন্তু এভাবেও নিতে পারি, তাই না? আমরা ধরেন দিলাম লেট, তারপরে আমরা দিলাম একটা নাম দিই, ধরেন দিলাম হচ্ছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট ইজ ইকুয়াল টু ফাংশন প্যারামিটার আপনি দিতে পারেন চাইলে, আমরা ধরেন দিলাম নেম বা নেম দিই, ফার্স্ট নেম, এরপরে কার্লি ব্রেসিস, এখানে কনসোল লক করলাম, কনসোল লক করে বললাম যে এবার আমরা যদি এখানে এসে স্টুডেন্ট এটাকে যদি অ্যাক্টিভ করে দেই এবং এখানে এসে একটা যদি নাম দিয়ে দেই, ধরেন দিলাম আলী, সেভ করব, আপনি দেখেন এটা এখানে কাজ করছে। এখন যেহেতু এটা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে নিয়েছি, লেটের মাধ্যমে নিয়েছি, আমি বলেছি লেটে হোস্টিং নাই, যার কারণে আমি যদি এটাকে এখন উপরে তুলে দিই আমি এবং সেভ করি, আপনি দেখবেন রেফারেন্স এরর। তো আমি আশা করছি আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে জাভাস্ক্রিপ্টের হোস্টিং এর উপর। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি আপনাকে অলওয়েজ রিকমেন্ড করেছি জাভাস্ক্রিপ্টে আপনি যখন ভ্যারিয়েবল নেবেন চেষ্টা করবেন লেট এবং কনস্ট দিয়ে ভ্যারিয়েবল নিতে, ভারকে পুরোপুরি অ্যাভয়েড করতে। আরেকটা ব্যাপার হচ্ছে অলওয়েজ চেষ্টা করবেন আপনি যেখানে কোড লিখছেন আপনার যে কোড ব্লক হতে পারে, সেটা ব্লক স্কোপ হতে পারে, সেটা ফাংশন স্কোপ হতে পারে, সেটা লোকাল স্কোপ কিংবা গ্লোবাল স্কোপেই আপনি কাজ করেন না কেন, যেখানেই কাজ করেন আপনার ঠিক যেখানে আপনার ভ্যারিয়েবলটা নেওয়া রাখবে আপনি সেখানে আগে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করবেন, তারপরে ইনিশিয়ালাইজ করবেন, এরপরে আপনি সেটাকে ইউজ করবেন। এই স্টেজে আপনি যদি আপনার ভ্যারিয়েবলগুলোকে নেন, আপনি যখন ফাংশন নেবেন আগে ফাংশনটাকে ডিক্লেয়ার করবেন, তারপর ফাংশনটাকে কল করবেন। এভাবে আপনি যখন স্টেপ বাই স্টেপ কোড লিখবেন তখন আপনাকে হোস্টিং নিয়ে ভাবতে হবে না। কিন্তু আপনি যদি এই যে জাভাস্ক্রিপ্টের যে বেসিক বিহেভিয়ার বা ডিফল্ট বিহেভিয়ার, এই বিহেভিয়ারটাকে চেঞ্জ করে আপনি কোড লিখতে চান তাহলে আপনি ঝামেলায় পড়বেন। এবং সবসময় এখনকার সব ডেভেলপাররাই আপনাকে রিকমেন্ড করবে ভার অ্যাভয়েড করতে, আমিও আপনাকে রিকমেন্ড করব কোনো কোডেই এখন আর আপনি ভার লিখবেন না। আপনি জাস্ট লেট এবং কনস দিয়ে যদি কোড লেখেন তাহলে হোস্টিংয়ের প্রবলেমটা অনেকখানি সলভ হয়ে যাবে। আমি আশা করছি হোস্টিং সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোগ্রামের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।